এই যে গাড়িগুলো দিয়ে রাফার বর্ডার দিয়ে পানি ঢুকতো, আর এখন ওইটাও বন্ধ আছে। এখন এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে, প্রতিনিয়ত 400-500 মানুষ মারা যাচ্ছে। আমাদের মুসলমান ভাই বোনেরা এইভাবে মরতেছে। ইউ নো গাইস, হাউ ফার ফ্রম প্যালেস্টাইন টু ইয়েমেন? 1000 মাইল। 1000 মাইল দূর থেকে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা অ্যাট্রাক্ট করতেছে ইসরায়েলকে। আর কেন? পার্শ্ববর্তী দেশ ইজিপশিয়ান এটার অ্যাকশন নিচ্ছে না। এর আগে সবার প্রথমে যুদ্ধের প্রস্তুতি নিছিল মিশর, কিন্তু এটার অনেক বড় একটা স্টোরি আছে। না, আমার প্রশ্ন হচ্ছে, আশেপাশে যতগুলো দেশ আছে, ইরান, সৌদি, যত বড় বড় শক্তিশালী দেশ আছে, এগুলা কেন চুপ? আমাদের সবাক্য হইলে, আমরা সবাই যদি এক হই, তাহলে আমরা আমেরিকাকে গোনার টাইম নাই। আসলে আমাদের ভাই বোনেরা যেভাবে মৃত্যু হচ্ছে, ওইখানে যেভাবে হত্যা করছে, আসলে এগুলা কি দেখবো আর ফেসবুকে আমরা লাইক কমেন্ট করব? এতটুকু সমাপ্তি না। আমাদের বয়কট করতে হবে ইসরায়েলের প্রত্যেকটা পণ্য। ইসরায়েলের প্রত্যেকটা পণ্য আপনার আমার বয়কট করতে হবে। কারণ আপনি জানেন, এই প্রত্যেকটা পণ্যর ভ্যাট ট্যাক্স থেকে, লাভ থেকে একটা অংশ যায় আমার বোনকে, আমার ভাইকে, সেই প্যালেস্তাইনে মারার জন্য, অস্ত্র তৈরির জন্য। এই প্রত্যেকটা কোক, পেপসি, 7 আপ, সাবান, শ্যাম্পু, প্রত্যেকটা পণ্যর আমার একটা লিস্ট আমার পেজে আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা যদি আপনার পছন্দের পণ্য হয়, তারপর আপনি বয়কট করুন, আপনি অন্য একটি ব্র্যান্ড ইউজ করুন। আমরা যদি তাদের প্রোডাক্টগুলো বয়কট করি, তারা আর্নিংটা কমে যাবে তাদের। সেই ক্ষেত্রে তাদের বোমা, এই যে অস্ত্র, এগুলা বানাইতে পারবে না। দেখেন, ইউজ পরিমাণ, পুরো ওয়ার্ল্ডে ইউজ পরিমাণ প্রোডাক্ট হচ্ছে ইসরায়েলের। আপনি সার্চ দিয়ে দেখবেন, যেই প্রোডাক্টের 90%ই আপনি ব্যবহার করেন। ছেড়ে দেন তাদের প্রোডাক্টগুলো ব্যবহার করা, তাহলেই তাদের ক্ষমতা কমে যাবে।